শ্রোতা, আপনাদেরকে যে জায়গাটি আমরা দেখাচ্ছি এই জায়গাটিতেই মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের বহু দাবির প্রেক্ষিতে আমরা বহু মানববন্ধন করে এই জায়গাটি দেওয়া হয়েছে। 37 শতক জায়গা। এই জায়গাটি আগে যাদের ছিল সিএসএস এর তাদের কাছ থেকে কিনে জেলা প্রশাসন, খুলনা জেলা প্রশাসন এই জায়গাটি গ্রহণ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর করার পরিকল্পনায়। সম্ভবত এটার পরে কিছু বরাদ্দ আসছে, যে বরাদ্দটি হয়তো জেলা প্রশাসক মহোদয়ের কাছে আছে। আমরা এর ভেতরটি আপনাদেরকে দেখাচ্ছি, আসুন। এখানে এই যে জায়গাটি, এটাই সম্পূর্ণ এখন জাদুঘরের জন্য, এই মুক্তিযুদ্ধ জাদুঘর করার জন্য এই জায়গাটি প্রস্তুত করা হচ্ছে। কিন্তু যদি এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিইডির কাছে এই জায়গাটিকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। এখন জানি না তাদের উদ্দেশ্য বা তাদের আসলে উদ্যোগ কি এবং কিভাবে তারা এটা বাস্তবায়ন করবেন। যত তাড়াতাড়ি এখানে এটা বাস্তবায়ন করা যায়, এটা যদি একটা পূর্ণাঙ্গ জাদুঘর হয় এবং এখানে যে স্থাপনা করার দরকার সেটা যদি উদ্যোগ গ্রহণ করেন, তাহলে আমার মনে হয় যে স্থানীয় জনগণ এখানে এসে এই সমাধি কমপ্লেক্স, পাশাপাশি এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে এই জাদুঘরে এসে। এবং এখানে জাদুঘরের সাথে যদি একটা অডিটোরিয়াম হয়, একটা লাইব্রেরি গড়ে ওঠে, এই অঞ্চলের মানুষ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে, সেই প্রত্যাশা আমাদের। এবং ইতিমধ্যে বিগত সরকার যে এই জায়গাটি বরাদ্দ নিয়েছে, কিনেছে, এবং তারা যে এখানে জাদুঘর করার জন্য কিছু বরাদ্দ দিয়েছেন, সেটা সুব্যবস্থা করেছেন তারা। কিন্তু সেই কাজটি থেমে আছে এখন। এখন জানি না এটা কবে এটা শুরু হবে, তবে আমাদের প্রত্যাশা যেন এটি অনতিবিলম্বে এটি যে বাধাগুলো আছে, যে আরো করণীয় যা আছে, সেগুলো যেন তারা দ্রুত সম্পন্ন করে এই কাজটা শুরু করেন। এবং এখানে এই জায়গাটি যেন কোনোভাবে অন্য কোনো কাজে কেউ ব্যবহার করতে না পারে। অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে, সেই উদ্দেশ্যে যেন সেখানে অসৎ উদ্দেশ্য যেন এখানে বাস্তবায়িত না হয়। এটা স্থানীয় জনগণের পক্ষে সবাই আমার কাছে দাবি জানিয়েছে যে এখানে আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর চাই। এই খুলনা এবং রূপসা এই অঞ্চলের যারা বাসিন্দা, তাদের আগামী প্রজন্ম জানতে পারবে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, এবং জানতে পারবে আমাদের এই বীর সেনানীদের গৌরব গাথা, যারা এই এদের পাড়ে শুয়ে আছে, যেখানে আমরা ইতিপূর্বে কয়েকটি পর্বে আপনাদেরকে দেখালাম। এই জায়গাটি আপনাদেরকে দেখালাম, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য এবং এটি ভিডিও, যেটা আমরা চাচ্ছি যে এটি সরকারের কাছে পৌঁছে যাক। সরকার এটি দেখার পরে এখানে সরজমিনে এটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক, এই প্রত্যাশা সবার, আমাদেরও সেই প্রত্যাশা। আমরা আশা করি সেই প্রত্যাশা অচিরেই পূর্ণ হবে। সবাইকে ধন্যবাদ।